সব চিড়ের পকোড়াগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখতে। আপনাদেরকে একটা আমি মুচমুচে ক্রিস্পি হয়েছে কিনা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন ভিতরটা কত সুন্দর নরম সফট হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে চিড়ের পকোড়া তৈরি করে দেখাবো। আর হাতে যদি কম সময় থাকে তাহলে এভাবে একবার চিড়ের পকোড়া তৈরি করে নেবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। পকোড়া তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম এই ছোট বাটির এক বাটি চিড়ে। এবার আমি এই চিড়েটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। চিড়েগুলো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন চিড়েগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব। চিড়েগুলোকে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ওই বাটিরই এক বাটি আটা, আর দিয়ে দেবো ওই একই বাটির এক বাটি দই, স্বাদ অনুসারে লবণ, সবশেষে দিয়ে দেবো এই বাটিরই 4 ভাগের 1 ভাগ জল। এবার আমি এটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে নেব। চিড়াগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব। চিড়েটাকে ভালো করে পেস্ট করে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা, 2 চামচ কাঁচা লঙ্কা কুচি, টেস্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, অল্প ধনেপাতা কুচি, অল্প কারি পাতা কুচি, সবশেষে দিয়ে দেবো থেতো করা গোলমরিচ। সব কিছু দেওয়ার পরে এবার আমি এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াটা ভাজার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, তাহলে পকোড়াটা বেশি ফুলবে আর ক্রিস্পিও হবে। এই সোডার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। ব্যাটারটাকে বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ভাজার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। আর পকোড়াগুলো ভাজার আগে চুলার আঁচটাকে কমিয়ে নিতে হবে। পকোড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, হালকা একটু হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব।
এগুলোকে ভাজার সময় কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে বেশি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। পকোড়াগুলো ভাজার সময় অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। বাকি পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখবেন, তাহলে পকোড়াটা কিন্তু খুবই মুচমুচে আর ক্রিস্পিও হবে। বাকি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও নামিয়ে নেব। সব চিড়ের পকোড়াগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখতে। আপনাদেরকে একটা আমি মুচমুচে ক্রিস্পি হয়েছে কিনা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন ভিতরটা কত সুন্দর নরম সফট হয়েছে। আজকে আমি তোমাদেরকে চিড়ে দিয়ে নতুন একটা রেসিপি দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।